হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আজকে হাজির হয়েছি আরেকটি মজাদার রেসিপি নিয়ে। এই রেসিপিটি এত সুঘ্রাণযুক্ত আর অন্যভাবে রান্না করেছি। এই প্রসেসটা সম্পূর্ণ ভিন্নভাবে করতে হয়েছে আমাকে। এটার বিভিন্নতা আছে, রান্নাটা অন্যরকম। পুরোটা দেখলে বুঝতে পারবে। মজাদার একটি গরুর মাংসের রেসিপি আমি দেখাচ্ছি। প্রথমে কি কি নিয়েছি। আমি সবসময় গরুর মাংসটা গরু মশলা দিয়ে রান্না করি, যেটা আমি নিজে তৈরি করে নিয়েছিলাম। কিন্তু এখানে আমি আজকে গরম মশলাটা অন্যভাবে দিব, এটা গুঁড়ো করব না। আমি একজনের রেসিপিটা ফলো করছি। আমি এটা পরীক্ষামূলকভাবে দেখেছি, খুব ভালো হয়েছে। এখানে অনেকগুলো গোটা মশলা নিয়েছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই মশলাগুলো আমি গুঁড়ো করব না, সম্পূর্ণ আনাম রাখবো। আস্ত রেখেই তেলে ভেজে নিব, যাতে মশলার গ্রানটা উঠে আসে। আর এই যে দেখতে পাচ্ছ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এই হাতাটা দিয়ে সামান্য গুঁড়ো করে দিতে হবে, এটি স্ট্রং ফ্লেভার। এই জন্য এখানে কাবাব চিনি, তারপর আছে বড় এলাচ, মানে যেটা কালো এলাচ যেটা, আর কিছু লং দিয়েছি। সব মিলিয়ে এখানে কয়েক ধরনের গোটা মশলা আছে, গরম মশলা, এগুলো দিয়ে রান্না করব। আর রান্নাটা এত ফ্লেভারযুক্ত হয়েছে, মানে বাবুর্চিরা যে ড্যাগে রান্না করে যেভাবে, ঠিক ওই প্রসেসটাই ফলো করেছি। আশা করছি ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে আমি পরে অ্যাড করব। এই পেঁয়াজ কুচিটাকে আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা অনেক দ্রুত সফট হয়ে যায়, সময়টাও কম লাগে। আমার এই গরম মশলা ফ্লেভারটা উঠে এসেছে, অনেক গ্রান আসতেছে। আমি এখন বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট এবং কাঁচা জিরা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে মাংসের পরিমাণের উপর নির্ভর করে আমি মশলাগুলো ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিব গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিব ধনিয়ার গুঁড়ো। আমি যেহেতু গরুর মাংস রান্না করছি, এজন্য একটু ঝালটা বেশি দিলে ভালো লাগবে। এজন্য আমি 2 চামচ একদম ঝাল লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। গরুর মাংসটাতে হলুদের গুঁড়োটা খুব বেশি লাগে না, অল্প দিলে বেশি ভালো লাগে। এই মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। মাংস রান্নার টিপস হচ্ছে, মশলাটাকে তোমার পারফেক্টলি কষাতে হবে। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে, ভালো একটা রেজাল্ট পাবে, আর রান্নাটা অনেক সুস্বাদু হবে। একদম মানে তোমার রান্নার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে, এত টেস্টি হবে এই রান্নাটা। আমি এখানে 1 কেজি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, এখানে সাথে কলিজাও আছে। সব মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। পানি জড়িয়ে রাখতে হবে, যাতে রক্ত পানিটা জড়ে পড়ে যায়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিয়ে দিও। গরুর মাংস কে কে পছন্দ করো? এই বিফ রেসিপিটা আমি যে প্রসেসে রান্না করছি, এভাবে করে দেখো বাসায়, কতটা সত্য বলেছি। আমি ট্রাই করে দেখেছি, খুবই ভালো লেগেছে। গুঁড়ো মশলা থেকে এই আস্ত গরম মশলাটা দিয়ে রান্না করলে এটার গ্রানটাই ভিন্ন। এটা মানে মনে হবে যে ড্যাগের রান্না, মানে একসাথে বেশি মাংস রান্না করলে যেরকম ফ্লেভার আসে, ঠিক ওরকম ফ্লেভার এসেছে। আর মশলা, গরম মশলাগুলো আনাম ছিল, তারপরও এগুলো গলে গিয়েছে। মাংস কষাতে কষাতে ওটা গলে যায়, এজন্য কোনো সমস্যা নেই। এটা ভিন্ন, এটা প্রসেসটা সম্পূর্ণ আলাদা, কিন্তু অন্যরকম লেগেছে, সবার কাছে খুবই ভালো লেগেছে। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা এসেছে সুন্দর। গ্রানে চারদিক মোমো করছে, একদম রাস্তা পর্যন্ত গ্রান চলে গেছে। মাশাআল্লাহ, মাংসের কালারটা চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ। এ পর্যায়ে আমি মাংসটাকে ভালোভাবে কুক করে নেব। এর জন্য আমি হাফ লিটারের মতো গরম পানি দিয়ে দিলাম।
এই পানিটাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি। এভাবে রান্না করে দেখো বাসায়, খুবই ভালো লাগবে। একদম ভিন্ন ঘ্রাণ আসতেছে, বোঝাই যাচ্ছে না। আমি অবশ্যই এভাবে রান্না করিনি এর আগে। খুব ভালো লেগেছে, একজনের রেসিপি ফলো করে রান্নাটা করেছি। আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে, খুবই পারফেক্ট হয়েছিল। আমি এখানে সামান্য কিছু টক দই অ্যাড করে দিলাম, এতে টেস্টটা বাড়বে আশা করছি। মাশাল্লাহ, আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে এই ঝোলটা আর একটু টেনে যাবে ইনশাল্লাহ। আমি যেহেতু জিরা বাটা দিয়েছি এজন্য আর গরু জিরা দিলাম না। খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, কালারটা এসেছে অসাধারণ। বন্ধুরা একবার বাসায় এভাবে ট্রাই করে দেখো, কতটা সত্য বলেছি। অসাধারণ অসাধারণ, একবার খেলে খেতেই মন চাইবে। পোলাও, পিঠা, রুটি, পরোটা সবগুলোর সাথে এগুলা খেতে পারবে মাশাল্লাহ। খুবই লোভনীয় কালার হয়েছে। কমেন্টস করে জানিও ভিডিও কেমন লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।